আসসালামু আলাইকুম কৃষি প্রিয় ভাইরা সবাইকে স্বাগতম। তো ইদানিং একটা সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছেন। লাউ গাছে লাউয়ের ফুল পচে যাচ্ছে কিংবা লাউ নষ্ট হয়ে যাচ্ছে ছোট থেকেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাউয়ের ফুল নষ্ট হয়ে যায় কিংবা লাউ নষ্ট হয়ে যায় এবং এর প্রতিকার কি। এর জন্য আপনারা কি করলে আপনাদের গাছের লাউয়ের প্রজেক্টের আর লাউ নষ্ট হবে না বা ফুল নষ্ট হবে না। লাউয়ের ফুল পচে যাওয়ার প্রধান কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ হলে এভাবে লাউ পচে যায় এবং ঝরে পড়ে। তো মাছি পোকার আক্রমণ হলে আপনারা বুঝবেন কিভাবে? তখন আপনারা ফুলের মধ্যে পোকাকে দেখতে পারবেন। যখন ফুলটা ভাঙবেন দেখবেন যে এর ভিতরে মাছি পোকা রয়েছে। এরপরে গাছে যদি অতিরিক্ত ফলন হয় তখন গাছ অতিরিক্ত ফলন নিজেই ঝরিয়ে ফেলে। আসলে এই ফলগুলো ঝরে যায় মূলত ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য। গাছের যদি ধারণ ক্ষমতা বৃদ্ধি না হয় তাহলে গাছ অটোমেটিকভাবে এই ফলগুলো নিজেই ঝরে ফেলে। তাই ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য সবসময় সার প্রয়োগ করতে হবে এবং জৈব সার সহ সকল প্রকার সার প্রয়োগ করতে হবে গাছের গোড়ায়। আপনার লাউ গাছে যখন লাউ বা জালি পচে যাবে তখন কিন্তু সেইটা সাথে সাথে কেটে পরিষ্কার করে রাখতে হবে, কারণ অন্য একটা জালে যখন ওই লাউয়ের সংস্পর্শে আসবে তখন কিন্তু অন্য জালিটাও পচে যাবে। আপনি যদি ছায়া জায়গায় গাছ চাষ করেন কিংবা পর্যাপ্ত পানি আছে যেখানে, সেখানে আপনি যদি লাউ গাছ চাষ করেন তাহলে দেখতে পারবেন যে ওই জায়গাকার ফুল টিকে না বা নষ্ট হয়ে যায়। কারণ লাউ কখনো ছায়া গাছে খুব কমই হয় এবং পানি থাকলে পরে অটোমেটিকভাবে গাছ নষ্ট হয়ে যায়। যারা লাউ চাষ করতে চাচ্ছেন অবশ্যই ফাঁকা জায়গায় চাষ করবেন, যাতে সূর্যের আলো আপনার লাউ গাছে এসে পড়ে, কারণ সূর্যের আলো যে সকল ভিটামিন আছে সেগুলো যেন আপনার লাউ গাছ গ্রহণ করতে পারে এবং ভালোভাবে ফলন দিতে পারে। এরপরে অতিরিক্ত রাসায়নিক সার কিংবা অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলেও কিন্তু গাছের ক্ষতি হয় এবং গাছের যে ফুল আছে সেগুলো ঝরে পড়ে। সবসময় আপনারা খেয়াল রাখবেন প্রাকৃতিকভাবে গাছকে পরিচর্যা করার। প্রাকৃতিক নিয়মে আপনি আপনার গাছের গোড়াতে জৈব সার প্রয়োগ করতে পারেন, সেখানে দেখা যাবে গাছের অনেক ফলন বৃদ্ধি হবে এবং গাছের চেহারা উন্নত হবে। এরপরে রয়েছে আপনারা নিমের তেল গাছে ব্যবহার করতে পারেন স্প্রের মাধ্যমে। নিমের তেল ব্যবহার করলে আপনার গাছে পোকামাকড় রোধ হয় এবং পোকামাকড় খুবই কম হয়। পোকামাকড় হয় না বললেই চলে নিমের তেলে। এটা হচ্ছে আপনাদের প্রাকৃতিক পরিচর্যা। তবে বর্তমানে লাউ পচে যাওয়ার জন্য সবচেয়ে যে দুটি কারণ রয়েছে, একটা হচ্ছে পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুল পরাগায়ন করা এবং অন্যটি হচ্ছে মাছি পোকার আক্রমণে। তবে আমার লাউয়ের প্রজেক্টেও সেমভাবেই লাউ পচে যাচ্ছিল, কিন্তু আমি এর কোনো প্রতিকার খুঁজে পাচ্ছিলাম না। এর প্রতিকার খুঁজে না পাওয়ার কারণে আমি একটা ডাক্তারের পরামর্শ নেই, কৃষি বিষয়ক ডাক্তারের কাছ থেকে। সে আমাকে একটা কীটনাশক সাজেস্ট করে এবং সেই কীটনাশক আমি ব্যবহার করলাম আজকে। তো দেখা যাক এই কীটনাশক ব্যবহার করে আমার লাউ গাছের কতটা উন্নত হয়। যদি উন্নত হয় তাহলে কীটনাশকের নাম আমি আপনাদের সাথে মানে সরাসরি বলে দেব। আর যদি না হয় তাহলে আর বলার কোনো প্রয়োজন মনে করি না। আগে আমি নিজে ব্যবহার করছি, আগে আমি নিজে এর দেখি ব্যবহার করার ফলে আমার লাভ হয় নাকি ক্ষতি হয়। তো লাউ চাষি ভাইরা, আজকের ভিডিওটি শুধুমাত্র সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করেছি। পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান, কী সমস্যা নিয়ে ভিডিও চান যে কোনো ফসলের, আপনাদের কাছে বলবেন কমেন্টে। ইনশাল্লাহ আমরা আপনাকে সেই সমস্যার প্রতিকার হিসেবে ভিডিও তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে।